আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা খুবই একটা বোরিং সিচুয়েশনের মধ্যে আছি। যেখানে আমরা দেখতে পারতেছি প্রায় মেক্সিমাম কয়েন কিন্তু একটা সাইড বেসড চলতেছে। যেখানে কোনো কয়েনের মধ্যে পাম্প নাই, ডাম্প নাই। বলতে গেলে মেক্সিমাম কয়েনের মধ্যে ডাম্পই প্রায় 4% 5% এরকম চলে ডেইলিভাবে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জে দেখতেছি। তো এমনটা কিন্তু হওয়ার কথা না, বা মার্কেট কিন্তু এমনভাবে সাধারণত চলে না। র্যান্ডমলি কয়েন হলেও কিন্তু একটা পাম্প ডাম্পের মধ্যে একটা মার্কেটের সিচুয়েশন থাকে। এই মুহূর্তে কিন্তু আমরা এটা মার্কেটে দেখতে পারতেছি না। তাহলে এখন আমরা যদি দেখি যে বিটকয়েনের প্রাইস, তাহলে কি বিটকয়েনের প্রাইস খারাপ জায়গাতে আছে? বিটকয়েনের প্রাইসও কিন্তু এই মুহূর্তে 96,500 এরকম একটা জায়গাতে আছে, এবং এটা কিন্তু গতকালকে 97,800 900 এরকম একটা জায়গাতে ছিল, ভালো একটা জায়গাতে ছিল। এবার ডে বিটকয়েন কিন্তু পাম্প করতেছে, তারপরে কিন্তু আমরা দেখতেছি যে অলস কয়েনের মধ্যে মুভ নাই। এখন অলস কয়েনের মধ্যে কেন মুভ নাই, কি হতে পারে? প্রাইস পাম্প করবে নাকি ডাম্প করবে? সামনে রেড কার্ড ফোমসের মিটিং আছে গত 7 তারিখে, মে মাসের 7 তারিখে। তো এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। রেড কার্ডে কী হতে পারে, রেড কার্ডের উপর কী কী ডিফেন্ডেবল, রেড কার্ডের পর মার্কেটে কী ঘটবে, এই পুরো জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা বিটকয়েনের প্রাইস যেমনটা দেখলাম এই জায়গাতে আছে। এখন এখানে দুইটা অংশে ভাগ হয়ে যাবে জিনিসটা রেড কার্ডের উপর। এখন রেড কার্ড যদি পজিটিভ আসে, অর্থাৎ রেড কার্ড যদি কমানো হয়, রেড কার্ড করা হয়, অর্থাৎ প্রিভিয়াস আমরা রেড কার্ডে যেটা দেখছি যে 4.5% ছিল প্রিভিয়াস রেড কার্ড, এবং 4.5-এর নিচে যদি এবারে আসে সেক্ষেত্রে পজিটিভ, এবং এটা যদি পজিটিভ ঘটে তাহলে মার্কেটের সিচুয়েশনটা এক প্রকার হবে। এবং যদি এখানে রেড কার্ড না হয়, এটা যদি স্থগিত থাকে, অথবা যেটা আছে 4.5% এটাকেই যদি রাখা হয় অব্যাহত, তাহলে মার্কেটের মধ্যে একটা অপর সিচুয়েশান, অর্থাৎ নেগেটিভ একটা সিচুয়েশান ঘটতে পারে। তাহলে দুইটা ঘটলে কি হতে পারে? তো প্রথমে আমরা কথা বলি, যদি রেড কার্ড না হয় তাহলে মার্কেটের মধ্যে কি কি ঘটতে পারে, কতটুকু ডাউন ওভারঅল জিনিসগুলো ঘটতে পারে। প্রথমে আমরা বিটকয়েন ডমিনেন্স থেকে আসি। বিটকয়েন ডমিনেন্স এই মুহূর্তে আমি যদি একটা কথা বলি যে ডমিনেন্স বাড়ার কারণ কি, এই মুহূর্তে প্রথম কারণটা হলো যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ফান্ড নাই। ক্রিপ্টো মার্কেটের মধ্যে ফান্ড যেটা ছিল ওইটা আছে, নতুন করে নতুনভাবে ফান্ড আসতেছে না। বাট আমরা গতকালকে একটা নিউজ পাইছি, যেটা আপনারা আমাদের টেলিগ্রামের মাধ্যমে পাইছেন, যে বিটকয়েনের ইটিএফ ভলিউম সারপ্রাইজলি 2.8 বিলিয়ন হয়েছে। এটা হচ্ছে 3 মেতে যে এই নিউজটা আসছিল। তো এখানে আমরা জানলাম যে ইটিএফ বাইং হচ্ছে বা ভলিউম হচ্ছে, এটা একটা গুড নিউজ। বাট আমরা দেখতেছি যে নতুনভাবে মার্কেটে ফান্ড ঢুকতেছে এমনটা না। এবং এই জায়গাতে আমরা কথা বলছি যে অন্যান্য অলস কয়েনগুলোর অবস্থা কি চলতেছে এই মুহূর্তে। অলস কয়েনগুলো একটা খারাপ জায়গাতে চলে যাচ্ছে, ডে বাই ডে ডাউনে আসতেছে। বা বর্তমান সময়ে মার্কেটের মধ্যে কিসের অভাব? আমাকে যদি বলা হয়, মার্কেটের মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাবটা এই মুহূর্তে মার্কেটের মধ্যে আছে। যে একটা বিশ্বাসযোগ্যতা, এই জিনিসটা মার্কেট পাচ্ছে না, মানুষ নিশ্চিন্ত হতে পারতেছে না। তো যেহেতু বিটকয়েন আগে থাকবে, বিটকয়েনের পর অলস কয়েন থাকবে, তো বিশ্বাসযোগ্যতা যেহেতু নাই, মানুষ বিটকয়েনেও বিশ্বাস পাচ্ছে না, তাহলে বিটকয়েনকে বাদ দিয়ে অলস কয়েনে আসবে, এটা একটু চিন্তার বাইরে। এই কারণে মানুষজন এই মুহূর্তে এমনিতে ফান্ড ঢুকতেছে না, যতটুকু ফান্ড আছে এই ফান্ডটুকু ম্যাক্সিমামটা বিটকয়েনের মধ্যেই গিয়ে অ্যাড হচ্ছে। অলস কয়েন থেকে ফান্ড বের হয়ে আসতেছে, অলস কয়েনের ফান্ডগুলো বিটকয়েনে আসতেছে। এই কারণে আমরা দেখতেছি যে ডমিনেন্সের মধ্যে আমরা উইকলিভাবেও যদি দেখি, এখান থেকে বলতে গেলে কত, এখান থেকে মার্চ মাসের কথা যদি বলি, 3 মার্চের পর থেকে এখনও পর্যন্ত কোনো সপ্তাহে আমরা দেখলাম না যে বিটকয়েন ডমিনেন্স ডাউনে গিয়ে ক্লোজ হয়েছে। এখান থেকে কিন্তু নিয়মিতভাবে ডমিনেন্স কিন্তু উপরের দিকে যাচ্ছে। রিজন, মানুষের বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না অলস কয়েনের মধ্যে। এই কারণেই কিন্তু ডমিনেন্স বিটকয়েনে গিয়ে অ্যাড হচ্ছে, বিটকয়েন মানুষজন কিনতেছে এবং বিটকয়েন পাম্প করতেছে। এই ফলাফলটা আমরা দেখতেছি যে বিটকয়েনের প্রাইস কিন্তু ঠিকঠাক জায়গা, বিটকয়েনের প্রাইস যেমন হওয়ার কথা তেমনই আছে। বাট অলস কয়েনের যেমনটা হওয়ার কথা, অলস কয়েন তেমন নাই। এই জায়গা থেকে বিটকয়েন যদি 1% ডাউনে দেয়, অলস কয়েন 10% ডাউন দিবে। এখন ওই জায়গা থেকে বিটকয়েন আবার যদি রিকভার হয়ে আগের জায়গাতে চলে যায় বা আরও পাম্প দেয়, দেখা যাবে যে জায়গা থেকে অলস কয়েন 10% দাম দিছে, ওই জায়গা থেকে হয়তো 1-2% পাম্প করবে। তো ওই 8%-এর ডিফারেন্সটা থেকেই গেল। আবারও যদি বিটকয়েন দাম দেয়, আবারও ডাউন, এভাবেই চলতেছে। এভাবে চলতেই তো বিটকয়েন এই জায়গাগুলোতেই ছিল। এই জায়গা থেকে কিন্তু অলস কয়েনের মধ্যে এখন 50-60-80%-এর মধ্যে একটা ডাউন। এটা হলো রিজন যে মানুষ বিশ্বাসটা পাচ্ছে না। এখন মানুষের বিশ্বাস পেতে হলে কি করতে হবে? রেট কাট হতে হবে। যখনই ইন্টারেস্ট রেট কমবে, তখনই কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতাটা এখান থেকে বৃদ্ধি পাবে এবং আবারও সব কিছু স্বাভাবিক হবে। তো এখন যদি
রেড কাট না হয় তাহলে কি ঘটবে? রেড কাট না ঘটলে প্রথমত বিটকয়েন বা ওভারঅল মার্কেটের মধ্যে একটা নেগেটিভ বিষয় চলে আসবে এবং এ কারণে বিটকয়েন একটা ডাউন দিবে এবং এই ডাউনটা কত দূর পর্যন্ত আসতে পারে? প্রথমত বিটকয়েনের ডাউনটা চলে আসতে পারে 91,000 সামথিং 92,000 এই জায়গাতে আসার পিছনে আরও একটা রিজন, যেটা হলো যে বিটকয়েন 92,000 সামথিং, এখন 92,000 থেকে এই জায়গাতে আমরা যদি দেখি 92,000 থেকে 93,400 এই জায়গাগুলোর মধ্যে এই জায়গাটাতে একটা কিন্তু সিএমই গ্যাপ তৈরি করছিল। সিএমই গ্যাপ, এই সিএমই গ্যাপটা কমপ্লিট করার একটা টপিক এই জায়গায় থেকে যাচ্ছে, যেটা সিএমই গ্যাপ কমপ্লিট করার জন্য টোটাল 3-র মধ্যে আমরা দেখতেছি যে এখান থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এই লেভেলটার মধ্যে। তো এই জোনটার মধ্যে আসার পসিবিলিটি এই জায়গাতে অবশ্যই থাকবে, যেখানে অলরেডি আমরা দেখছি যে আসছেও অলরেডি, বাট আবারও কিন্তু এখান থেকে আবারও কিন্তু ডাউনটা আসতে পারে এবং এখান থেকে 792 সামথিং জায়গাটাতে আসতে পারে। অপর দিকে আমরা যদি টোটাল মার্কেট ক্যাপ দেখি, সারপ্রাইজলি 3 ট্রিলিয়নে আবারও গিয়েছিল মার্কেট ক্যাপ, বেশ কিছুদিন পর আবারও গিয়েছিল এবং আবারও এটা কিন্তু 3 ট্রিলিয়ন থেকে আবারও কিন্তু মার্কেট ক্যাপ কমতেছে এবং এটাও আবারও কিন্তু এই যে এখানে যে 200 মুভিং অ্যাভারেজ আমরা পাচ্ছি, এখানে 2.8 ট্রিলিয়ন সামথিং এই জায়গাগুলোর মধ্যে আবারও কিন্তু ডাউনে আসতে পারে মার্কেট। যদি এখানে রেড কাট না হয় তাহলে মার্কেটে এরকম বেশ কিছু নেগেটিভ বিষয় ঘটবে এবং বিটকয়েনও কিন্তু এই জায়গাগুলো থেকে আসতে পারে এবং এখান থেকে বিটকয়েন এই যে এখানে যে রেঞ্জটা আমি বলছি একদম উল্লেখ করে দেওয়া আছে, এই যে এখানে 200 মুভিং অ্যাভারেজও পেয়ে যাবে, সে অনুপাতে এখান থেকে 86,000 87,000 88,000 এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু বিটকয়েন এই জায়গাগুলো থেকে ফল হতে হতে ডাউনে চলে আসতে পারে যদি এই জায়গা থেকে রেড কাট না করা হয়। এখন রেড কাট যদি করা হয় তাহলে মার্কেটের মধ্যে কি ঘটতে পারে? রেড কাট যদি করা হয় তাহলে এখান থেকে মার্কেটের মধ্যে আবারও হয়তোবা কিছুটা ডাউনে আসলেও মার্কেট আবারও পজিটিভ হবে এবং বুলিশ থাকবে এবং বুলিশ থাকা অবস্থায় মার্কেট কিন্তু এই জায়গাগুলো থেকে মার্কেটের যে বিশ্বাসযোগ্যতাটা হারাই ফেলছিল, আমি যেমনটা বললাম, বিশ্বাসযোগ্যতাটা চলে আসবে মার্কেটের মধ্যে, তাতে মার্কেটের মধ্যে নতুন করে ফান্ড ঢুকবে, মানি প্রিন্টিং হবে। প্রথম কথা হলো যে মানি প্রিন্টিং, নতুন করে ফান্ড তৈরি হবে, ফান্ড মার্কেটের মধ্যে ঢুকবে, দেন তখনই মার্কেটের মধ্যে অলস কয়েনের মধ্যে আমরা পাম্পিং দেখতে পারবো। যখন ফান্ড বিটকয়েন থেকে ফান্ড আসে আবারও বিটকয়েন ছাড়া অলস কয়েনের মধ্যে গিয়ে অ্যাড হতে শুরু করবে, তখনই আমরা দেখতে পারবো মার্কেট আবারও স্বাভাবিক জায়গাতে ফিরে আসতেছে। এখন আমরা জানি যে তাহলে কি রেড কার্ড হতে পারে কি না বা হাউসের মিটিংয়ে কী সিদ্ধান্ত আসতে পারে। এখানে পয়েল যে বিষয়টা বলতেছে যে এখানে পয়েলের মাধ্যমে কোনো জায়গাতে এমন কোনো নিউজ আমরা পাইনি বা কোনো নিউজ আসা নাই যে রেড কার্ড করবে। এবং এখানে আরেকটা টপিক যেটা হলো যে পলিমার্কেট একটা প্রেডিকশান টাইপ একটা ওয়েবসাইট, যেখানে বিভিন্ন প্রেডিকশান চলে। এখানে তারা যে প্রেডিকশান করতেছে যে এখান থেকে রেড কার্ড না হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তো এটা একটা নেগেটিভ দিক, তারা প্রেডিকশান করতেছে যে হবে না। কিন্তু এখানে পজিটিভ জিনিসটা হলো যে ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছে রেড কার্ড করানোর জন্য, যে রেড কার্ড যাতে করে করা হয়, এই চাপটা দেওয়া হচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্পের চাপে কি রেড কার্ডটা করা হতে পারে কি না, তো এই পুরো জিনিসটা ডিপেন্ড করবে 7 তারিখে। তো 7 তারিখে আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রামে নজর রাখবেন এবং এখনই জয়েন করে রাখবেন টেলিগ্রামে, কারণ এই নিউজটা আপনারা টেলিগ্রামেই পাবেন। টেলিগ্রাম 7 তারিখ রাত 12টার দিকে, অর্থাৎ 8 তারিখও বলা যায়, এই সময়টাতে আপনারা রেড কার্ডের নিউজটা পেয়ে যাবেন। এবং এখান থেকে সময়টা আমরা দেখতেছি যে আর 4 দিন 3 ঘন্টা এরকম সামথিং একটা সময় আছে, এরপর রেড কার্ডটা চলে আসবে। একদম হায়ার লেভেল একটা রয়েছে, একটা খুবই স্ট্রং রেসিস্ট্যান্স জায়গাতে আছে। এই জায়গা থেকে ডমিনেন্সটা যদি কিছুটা ড্রপ করে স্টার্ট করে দেখতে পারবেন, সঙ্গে সঙ্গে অলস কয়েনের মধ্যে বড় বড় পাম্প আপনারা দেখতে পারবেন। তো ডমিনেন্স তখনই ড্রপ করবে যখন মার্কেটে বিশ্বাসের জিনিসটা ঘুরে আসবে, মানুষজন মনে করবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সেফ বা পুরো মার্কেট এখন সেফ, সব কিছু সেফ, এখন ভালোভাবে ইনভেস্ট করা যাবে, সব কিছু তো পাম্প ডাম্প একটা ভালো একটা জায়গা মতো চলবে। আমি এই মুহূর্তে অল সিজন চাই না, আমি এই মুহূর্তে বুল রান চাই না, একটা স্বাভাবিক মার্কেট চাই। অল সিজনের বাইরেও যে সাধারণ একটা ভালোভাবে যে সময় যায়, আমি ওই সময়টা চাই। কিন্তু এই বর্তমানে যে সময়টা চলতেছে এখানে ওই সময়টাও চলতেছে না। আমি খুবই ভালো মার্কেট চাই না, জাস্ট মার্কেট ট্রেড নেওয়ার মতো অপরচুনিটি দেখ, মার্কেট পাম্প করুক, মার্কেট ডাম্প করুক, এরকম জায়গাতে থাক, মার্কেট একদম সাইড বেসড না থাকুক, এটাই আমার চাওয়া এই মুহূর্তে। তো ইনশাল্লাহ আমরা 7 তারিখের অপেক্ষায় থাকবো, মার্কেটে কী হচ্ছে আশা করি প্রার্থনা রাখবো আমরা যাতে করে রেড কার্ড হয় এবং ভালো একটা নিউজ মার্কেটে আসে এবং আমরা যাতে করে ভালো কিছুর দেখতে পারি।
তো কেমন ছিল ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক করবেন, যারা একই সাথে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এবং ইউটিউবে মাস্ট সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটি অল নোটিফিকেশন অন রাখবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।